দুইজনে ব্যাচেলর থাকো। পরে দিয়ে নিয়ে আসার পরে ফার্স্ট থেকে আবার একটু বলো প্লিজ। তোমার নাম কি? নূর ইসলাম। নূর ইসলাম, একটু জোরে বলো। তোমার নাম নূর ইসলাম? জি। বাড়ি কোথায়? গোপালপুর। কোন গোপালপুর? টাঙ্গাইল গোপালপুর। গোপালপুর থানা, গ্রামের নাম কি? সুতি নাঙ্গলজোড়া। জোরে বলো। সুতি নাঙ্গলজোড়া। বাবার নাম কি? খালেক। মায়ের নাম? নূরজাহান। এই বাসায় কতদিন ধরে ভাড়া থাকো? এই বাসায় আছি 1 মাসের উপরে হয়েছে। 1 মাস? 1 মাসের উপরে হয়েছে। আর 2 মাসে। এই এলাকায় কতদিন ধরে আছো? এলাকায় 10 বছর চলে রানিং। 10 বছর। কি করো, কাজ কি করো? গার্মেন্টসে চাকরি করি। গার্মেন্টসে? কোন অফিসে? কোন ফ্যাক্টরিতে চাকরি করো? হামিম গ্রুপ। হামিম গ্রুপে কি পদে আছো? অপারেটর। কোন সেকশনে, মানে কোন এরিয়াতে? সুইং এ? কয়তলায় আছো? 6 তলা। আচ্ছা, হামিমের কোন বিল্ডিং এ আছো? এজিএল4। হ্যাঁ, এজিএল4। এজিএল। আচ্ছা, এই যে বাসাতে আসো, এই বাসাতে কয়জন মিলে থাকো? সে 3 রুমে আছে। ও এক রুমে আমার আপু থাকে, আর এক রুমে খালা থাকে, আর এই রুমে আমরা 2 জন থাকি। ব্যাচেলার? জি। ওই ছেলে কি বিবাহিত? না, উনি বিবাহিত। তুমি কি বিবাহিত? জি, আমি বিবাহিত ছিলাম, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার অসুস্থ ছিলাম, আমার বউ চলে গেছে। ছাইড়া দিছে তোমাকে? বাচ্চা আছে? অ্যাক্সিডেন্টে কি ক্ষতি হয়েছিল তোমার? মানে আমার শারীরিক সমস্যা ছিল, সেই জন্য বউ চলে গেছে। যৌন সমস্যা ছিল? আচ্ছা, আজকে এই বাসায় কি ঘটছিল বলো। ঘরছে 5টায় ছুটি হয়েছে। আমার ছুটি হওয়ার পরে আমি আসার পরে দিয়া পরে দেখি বাজার সাথে করে নিয়ে আসছে রিপোর্ট। বাসা শেষ পরে আমার বলতেছে আমার একটা বন্ধু আসবে। আমি ভালো কথা, বন্ধু আসবে। আসার পরে দিয়া পরে গেল মাগরিবের পরে যাই এরা নিয়ে আসে, সাথে করে নিয়ে আসার পরে আমার বলতেছে নাস্তা নিয়ে আসার জন্য। পরে আমি বলছি আমি নাস্তা নিয়ে আসতে পারবো না, আপনি যা নিয়ে আসেন। আমরা বেতন পাইছি, রুম ভাড়া দেওয়া লাগবে, দোকান বাকি দেওয়া লাগবে, এই সমস্ত নিয়ে আমি আর আমার আপু কথা বলতে। একটু জোরে বলো, শোনা যায় না। কথা বলার পরে এখন আপু বলতেছে যে ঘরে পিঠা আছে, মিষ্টি আছে, এগুলা দাও, এগুলো দিয়ে খাইতে দাও। এইগুলো খাইতে দেবা হন, ভালো হয়েছে, খাইতে দেবা হন। ছিটকেট লাগাই দিচ্ছে ঘরে। ছিটকেট লাগাই দেওয়ার পরে আমি আবার টুকা দিচ্ছি। কি হইলো ছিটকে লাগাইছেন কে? আমি আবার ভোটার আইডি কার্ড নেবো, কিনবো, সিম কিনবো একটা, ওইটার জন্য দরজা টুকা দিচ্ছি। মেহমান কার আসছে? ওই যে আমার ভাই, যে ভাইয়ের সাথে আমার সাথে মারামারি হয়েছে, যার সাথে তুমি থাকো রুমে, তার সাথে তোমার মারামারি হয়েছে। মেহমান ওই ভাইয়ের আসছে? আচ্ছা, তারপর? এক ছেলে নিয়ে আসছে। পরে দিয়া বললাম দরজা লাগাইছেন কে? কই লজ্জা পায়। আমি ছেলে মানুষ, খাইতে লজ্জা কিসের? দরজা সিটকারি লাগায় খাওয়াইতে হয়। পরে দিয়ে আমি ভোটারের কার্ড খুঁজতেছি, পাই না। পরে দিয়ে খুঁজতে পাইছি। পাওয়ার পরে দিয়ে পরে আপুরে বললাম তাহলে আপু তুমি যাও, আব্বারে দেখতে যাবে, আব্বা অসুস্থ, তাহলে তুমি যাও, তাহলে আমি এখান থেকে টাকাটা পাঠাই দিয়ে পরে আমি চলে আসতেছি। আমার মনে সন্দেহ লাগছে যে হয়তো কোনো ধরনের একটা কাজ করবো। আমি আবার এই জানালাটা খুলে রেখে গেছি, হালকা আমি চাপাই দিছি যাতে না, পরে বাইরে থেকে খুলে দেখবা। আচ্ছা, পরে দিয়ে এখন আইসা দেখি বারিন্দার গেটও মারা, ভিতর দিয়ে বাইরে দিয়ে দরজাও মারা। আবার আমাকে সেই সময় মারলো, আবার এখন নিশ্চয়ই কোনো আছে মনের। আচ্ছা, এখন খোলার পরে দেখি সেই ছেলে যেমন জিনা করে, আমি জিনা করতেছি। আচ্ছা, এরপর? তারপরে আমি জানালার যে টান দিছি, আমার দেখতে শব্দ। আপনি কি দুজনের উলঙ্গ দেখেছেন? হ্যাঁ, এরকমই। পরে দিয়া তো বললোই জিনা করতেছে। পরে দিয়া জানালার যে খুলছে একটু ক্যাট করে শব্দ হয় না, পরে যে শব্দটা পাইছে ওরকম। পরে আবার দরজা খুললে আইসি আমি আবার শুয়ে গেছি যাতে আমার দেখতে না পারে। পরে আমি হেরে ওই ছেলেটারে দৌড়ছি, গেছি আপনি এদিকে আসেন। যে ছেলেটারে নিয়ে আসছে, পরে বলছি আপনি এদিকে আসেন। যে এইদিকে আসতে বলছি, সেটা জুতা করে এমন দৌড় দিছে, আমি তো আর স্যার ধরতে পারিনি। ওই মাথায় যাই আমি সুটকে ফিরে গেছি, আর ধরতে পারিনি ছেলেটা। তার মানে যে ছেলে দাওয়াতে আসছিল আর কি। হ্যাঁ, সে পালাই গেল। হ্যাঁ, তারপর কি হলো? আপনার রুমমেটকে কি বললেন? দুইজনের জিজ্ঞাসা আমার জিজ্ঞাসা কি হয়েছে জানেন আপনি? কি করলেন এটা কেমনে করলেন? আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন রয়ে গেল। তার মানে ওই আপনার যে রুমমেট যে থাকে আপনার সাথে, যে ছেলেটাকে আনছিল, তার মানে আপনি ওই উভয়ের মধ্যে যে তার ব্যবহারটা ছিল, মানে ছেলের ভূমিকা কে ছিল আর মেয়ের ভূমিকা কে ছিল? মানে কথাটা আপনি দুইজন যে জেনা করতেছিল, কে কাকে করতেছিল? মানে আমার ভাই ওই ছেলের সাথে এই কাজ করতেছে, মানে ওই ছেলেটার কি তার মেয়ের ভূমিকা পালন করতেছিল? মেয়ের ভূমিকায় মেয়ে সাচ্ছিল কে? মেয়ে সাচ্ছিল ওই ছেলে, যে ছেলেটা নিয়ে আসছে আর আপনার ভাই হচ্ছে ছেলে সাচ্ছিল। গুড। আচ্ছা, ওইটাই দিয়া এখন আমি তো এরি করি নাই। আপনি এরি করেন, আপনার মতো কোরআন শরীফ পড়াই দেবো আমি। মিথ্যা কথা বলেন, কিন্তু আপনি একটু আগে না নামাজ পড়ে আসলেন, তাহলে আপনি কিসের নামাজ পড়লেন? পরে দিয়ে এক কথায় দুই কথায় সেই তর্কাতর্কি। আমি বাসায় একটা বন্ধু নিয়ে আসলাম, এই কথা বলেন সেই কথা বলেন কে? আমাকে বলবো না আপনি এই ধরনের কাজ করলে মানুষ বলবো না কি করবো, আপনি এইসব ধরনের কাজ কি করতে করলেন? পরে দিয়ে এক কথায় দুই কথায় রাগারাগি পরে মারামারি। মানে সে কি আপনার গায়ে হাত উঠাইছিল?
আমার গায়ে ওর ঠেলা মারছিল, আমার এই যে কাটছে। দেখি এটা তারপরে এটা যে আপনার বটির ব্যাপারটা কিভাবে হইলো? ওই পরে ওই যে মারামারি কাটাকাটি মানে বটি আপনি বটি কোথা থেকে নিয়েছিলেন যে বটি দিয়ে তারা আসছিল বারান্দাতে, বারান্দাতে যেখানে ঝগড়া করতেছিলেন ওইখানেই ছিল? আচ্ছা, তো ঝগড়ার এক পর্যায়ে রান্না বাড়া করতেছিলাম, কাটাকাটি হচ্ছিল, ওই জায়গায় শাক বাছা হয়েছে আর সবজি কাটা হয়েছে। বটি দিয়ে কয়বার তাকে আঘাত করছেন? 2-3 বার আঘাত করেছি। 2-3 বার আঘাত করছেন। কোথায় কোথায় আঘাত সে করছিলেন? কি হাতে কিছু নিছিল অস্ত্র? না, মিথ্যা কথা বললো লাভ নেই, ওনার হাতে অস্ত্র ছিল না। অস্ত্র তো একটা কোথায় কোথায় আঘাত করছেন? আঘাত কোথায় কোথায় করছেন? আঘাতটা কোথায় কোথায় আঘাত করে? করছি ভাই, অত কিছু আমার নলেজ জানে, আমার মাথায় এমনি ঠিক নেই। আমি রাগের মাথায় কই থেকে কই করছি আমার নলেজ জানে কিছু আপনি নিশ্চয়ই মনে করতে পারছেন না, কিন্তু আচ্ছা, আঘাত সে কি করছে, গালাগালি ঠিক আছে। করছিল আপনাকে? না। মিথ্যা কথা বলবো কি করতে, আমার গালাগালি করেনি, কিন্তু রাগারাগি করছে অনেক আমার সাথে। রাগারাগি করছে, হাতাহাতি করছে? আপনার শরীরে কি কোথাও হাত দিয়েছিল কিংবা তার মারধর? ধাক্কা মারছিল আমার। আপনাকে ধাক্কা মারি মেরেছিল আর কি, বুঝতে পারছি। আচ্ছা, ঝগড়ার এক পর্যায়ে হয়ে গেছে, হ্যাঁ এই তো? আচ্ছা আচ্ছা, আপনার সেই আপনার আপু কোনটা এখানে আছে? আপু হসপিটালে গেছে, ওই যে ওই ছেলের সাথে গেছে আর ছেলেকে নিয়ে কে কে গেছে hospital? ওই ছেলের গ্রামের বাড়ি কোথায়? যশোর। এখানে আপনার সাথে ছিল উনি কে? উনি আমার আম্মু, ওই যে যশোর কোথায়? যশোর কোথায় আচ্ছা, থাকে? যশোর হ্যাঁ। চারাবিটা চারাবিটা। এখানে কি কোথায় জব করে ছেলে? শারমিন গ্রুপ। শারমিন গ্রুপে। আর আপনি হচ্ছে হামিমে, দুইজন দুইটাই একসাথে থাকেন। আচ্ছা, এই যে বাসাটায় আপনারা থাকেন, এটা কি ফ্যামিলি বাসা না ব্যাচেলর? ফ্যামিলি বাসায়। আপনি আরো যে কি bachelor আপনারা বাদে কি আরো কোনো ব্যাচেলর আছে এখানে? তা আমি সঠিক বলতে পারি না, আমি আসছি। আচ্ছা, এই যে আপনার তো এখানে 2 মা মাস আছে, চলে। হ্যাঁ। সেক্ষেত্রে আপনি আছেন। ওই ছেলের এখানে কে আছে? ছেলের এই জায়গায় কেউ নেই, উনি তো তাহলে বললাম যে উনি- ওই bachelor ছেলের নিকটে তোমার কোনো আত্মীয় নাই? না, কেউ নাই? ব্যাচেলর হিসাবে কিভাবে ভাড়া থাকে? মানে আপনার উনি কি তো পরিচয়? আমার মানে আজকে 6-7 বছর ধরে ওনার সাথে আমার সাথে পরিচয়, মানে আমরা দুই আপন ভাইয়ের মতো চলাফেরা করি, বুঝছেন? আচ্ছা, আপনি তাকে এই বাসায় জায়গা দিছেন? আমরা তো আজকে নতুন থাকতেছি না এই বাসায়। মানে আপনি এই বাসায় আগে থেকে থাকেন, উনি পরে আসছে? আগে না, মানে এই যে করোনা হইলো না, করোনার পরের থেকে, করোনার 1 এই- মাস পরের থেকে আমরা দুই ভাই একলগে থাকি। দুই ভাই একলগে থাকেন, কিন্তু এই বাসায় আপনি আপনার মা আর বোন আগে আসছেন না উনি আগে আসছেন, একসাথে আম্মু তো আসছেন? বাড়িতে থাকে, আম্মু আসছে এই জায়গায়